আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রান্না ঘর এবং ফেসবুক পেজ রান্না ঘর। আজকে আপনাদেরকে এমন কিছু কিচেনের ট্রিক্স অ্যান্ড টিপস বলবো যেটি দেখে আপনি সত্যিই খুব মুগ্ধ হবেন এবং খুবই উপকৃত হবেন। আমাদের পরিবারে এমন কিছু পাতিল রয়ে যায় যা অনেক পুরনো দাগযুক্ত, সহজে উঠতে চায় না, আর সেগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে হয় দেখাবো। প্রথমে আপনি যে পাতিলটি ময়লা সেটি চুলায় বসিয়ে নেবেন এবং পানি ঢেলে নেবেন। পরিমাণ মতো পানি ঢেলে নেবেন। বেশি পানি ঢাললে হয়তো গরম হতে একটু সময় নেবে। আপনি এখানে কিছু লবণ এবং যে কোনো ধরনের পাউডার, সার্ফ এক্সেল অথবা টাইড, আপনি যে কোনো ধরনের পাউডার এখানে অ্যাড করে নেবেন এবং অর্ধেকটি লেবু চিপে লেবুর রসটি আপনি এখানে দিয়ে দিবেন এবং পানিটিকে ভালো করে বয়েল করবেন, অর্থাৎ গরম করবেন। পানিটিকে গরম করার পর আপনি চামচ দিয়ে নাড়তে থাকবেন এবং যেখানে যেখানে দাগগুলো আছে সেখানে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে আপনি প্রতিটি জায়গায় পানিটিকে পৌঁছে দিবেন এবং কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন যে যেই পুরনো দাগগুলো সেগুলো আর নেই। আপনি পানিগুলোকে ফালাবেন না, এইগুলো দিয়ে আপনি আরও অন্য কাজ করতে পারবেন। যেমন লুসনি, আপনার অনেক ময়লা হয়ে থাকে, সেগুলোকে কীভাবে পরিষ্কার করবেন সেটি দেখাবো। পানিগুলোকে একটি পাত্রে ঢেলে নেবেন এবং ঢেলে নেওয়ার পরে সেই লুসনিটিকে এখানে ভিজিয়ে নেবেন এবং যে আপনি অন্য কোনো ময়লা কাপড়ও চাইলে যেগুলো দিয়ে আপনি কিচেন পরিষ্কার করেন সেগুলোকেও ভিজিয়ে নিয়ে এখানে পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে। একদিকে তো আপনার পাতিল ক্লিন হলো, অন্যথায় আপনার কাপড়গুলো ক্লিন হয়ে গেল। এখন আমরা ফোম দিয়ে ভালো করে মেজে, আপনি চাইলে একটু ভিম সাবানও ব্যবহার করতে পারেন, ভালো করে মেজে আপনি পরিষ্কার করে নেবেন এবং ধুয়ে নেবেন। দেখবেন একদম নতুনের মতো হয়ে গেছে, পুরনো কোনো দাগ নেই, কিচ্ছু নেই। আপনি ভালো করে চারদিকে ধুয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন। এবং আপনি ধোয়ার পরে দেখেন একদম নতুন হয়ে গেল, মনে হচ্ছে নতুন। আপনি এখন ট্রাই করতে পারেন। আপনি হয়তো বা অনেক সময় রসুনের খোসা খুলতে গিয়ে অনেক বিরক্ত বোধ করেন। খুব সহজেই কীভাবে খুলবেন তা দেখাবো। একটি পাত্রে আপনি গরম পানি নিয়ে নেবেন এবং গরম পানিতে রসুনটিকে ভিজিয়ে নেবেন। 6 থেকে 7 মিনিট রসুনটিকে পানিতে ভিজিয়ে রাখবেন সেই গরম পানিটিতে এবং কিছুক্ষণ পর আপনি চুলাটিকে অফ করে দিবেন। 6 থেকে 7 মিনিট সময় নেবেন এবং অপেক্ষা করেন পানিটি ঠান্ডা হওয়ার জন্য। পানিগুলি ঠান্ডা হয়ে গেলে আপনি রসুনটিকে নিয়ে নেবেন। এখন আমাদের পানি ঠান্ডা হয়ে গেছে, তাই আমরা রসুনটিকে নিয়ে নিব। আপনি চাইলে অনেকগুলো রসুন নিতে পারেন, আমরা একটা দিয়ে দেখাবো আপনাকে। এখন দেখেন কিভাবে কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, খুব ইজিলি আপনি খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। টিপসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুব সহজে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারতেছি। আপনার একদিকে তো অনেক সময় বেঁচে যাবে। অন্যদিকে আপনি বিরক্ত বোধ করবেন না। দেখুন একদম কি সুন্দরভাবে ছুলিয়ে নিতে পারলেন। আমাদের অনেক সময় ব্লেন্ডার অনেক ময়লা হয়ে যায় এবং অনেক দাগ হয়ে যায়, যা ওঠাতে খুবই প্রবলেম হয়ে যায় আমাদের। তাই আপনাদেরকে দেখাবো, আপনি গরম পানি নিয়ে নেবেন এবং গরম পানিটিতে কিছু ভীম এবং যেই আমাদের নিচের অংশটা যেখানে ময়লা লেগে আছে সেইটিকে ভিজিয়ে নেবেন এই পানিটিতে। ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আপনি রেখে দিবেন। এখন আপনি অ্যাড করবেন বেকিং পাউডার। আপনি বেকিং সোডাও ইউজ করতে পারেন। আপনি বেকিং পাউডারের সাথে কিছুটা ভিনেগার ঢেলে দিতে পারেন। ভিনেগার না থাকলে আপনি লেবুও ইউজ করতে পারেন। এখন আপনি ব্রাশ দিয়ে দেখুন, ঘষে মেজে দেখেন খুব সহজেই দাগগুলা উঠে যাচ্ছে। দেখুন খুবই সহজে দাগগুলো উঠে যাচ্ছে।
দেখুন একদম নতুনের মতো হয়ে গেল, খুবই চমৎকার। এখন আপনার যেখানে যেখানে ব্লেন্ডারে ময়লাগুলো আছে সেখানে আপনি ধুয়ে নেবেন এই পানিগুলো দিয়ে। দেখুন খুব সহজেই ময়লাগুলো উঠে যাচ্ছে, একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট টিপসে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন আপনি এরকম নতুন নতুন টিপস পাবেন এবং রান্না বিষয়ক বিভিন্ন রেসিপি পাবেন। দেখুন আমাদের যেই ময়লাযুক্ত ব্লেন্ডারটি একদম পরিষ্কার হয়ে গেল। আমাদের দেয়ালে অনেক সময় ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য আমরা ক্লিনার ব্যবহার করে থাকি। মনে করুন আপনার ঘরে ক্লিনার নেই, তখন কি করবেন? এই জন্য কীভাবে ক্লিনার বানিয়ে নেবেন সেটি দেখাবো। এবং ওই ক্লিনার, আমাদের বানানো ক্লিনারে যেই আরশোলা, তেলাপোকা যা কিছুই থাকে না কেন, ওইগুলো দেয়ালে কখনো আসবে না। আপনি একটা পাতিলে পানি নিয়ে নেবেন এবং গরম করে নেবেন কিছুটা। আপনি এটাকে গ্রাম বাংলার ভাষায় লেপতেনের গুলি বলা হয়, যা আমরা কাপড়ে ব্যবহার করে থাকি। এইগুলা 3-4টা দিয়ে দিবেন এবং বেকিং পাউডার দিয়ে দিবেন এখানে পানিটিতে। দেওয়ার পরে আপনি ভালো করে নেড়ে মিক্স করে নেবেন। আপনি ভিনেগার অ্যাড করতে পারেন। আপনি ভিনেগার অ্যাড করলেন, লেপতেনের গুলি অ্যাড করলেন। এখন ভালোভাবে আপনি নেড়ে এগুলোকে মিক্স করে নেবেন। আপনি 2 থেকে 3টি লেপতেনের গুলি নেন। এখন চামচ দিয়ে আপনি ভালো করে নেড়ে এগুলোকে মিক্স করবেন। যতক্ষণ না লেপতেনের গুলিগুলো না মিক্স হয় ততক্ষণ আপনি নাড়তে থাকবেন। এবং হয়ে গেল আমাদের নতুন এক ক্লিনার। এখন আপনি দেখতে পাবেন যে এইটা দিয়ে ক্লিন করলে কত পরিষ্কার হয়। আর এটার উপকারিতাও আছে, আপনার কখনো আরশোলা অথবা বিভিন্ন ধরনের পোকামাকড় দেয়ালে বসবে না। এখন আপনি এর রেজাল্ট দেখতে পারবেন যে কতই সুন্দরভাবে আমাদের দেয়ালগুলো ক্লিন করতে পারেন। এই যে দেখুন কি সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাচ্ছে নতুনের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন। আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকেও আমাদের পেজটি ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ।